শিক্ষণীয় একটি গল্প, মনোযোগ দিয়ে শুনুন। একদিন এক বাঘ ও এক গাধার মধ্যে ঘাসের রং নিয়ে তর্ক শুরু হলো। কেউ কারোর কাছে হার মানতে রাজি নয়। গাধা বাঘকে বলল, ঘাসের রং নীল। বাঘ বলল, না, ঘাসের রং নীল নয়, সবুজ। একজন বলে নীল আর অন্যজন বলে সবুজ। নীল সবুজ করতে করতে ওরা কেউ কারোর কাছে হার মানতে স্বীকার করলো না। শেষমেশে দুইজন ঠিক করলো তারা পশুরাজ সিংহের কাছে বিচার দেবে। দুইজনে সিংহের কাছে যাচ্ছিল বিচারের জন্য। সিংহের কাছাকাছি পৌঁছাতেই গাধা চিৎকার করে সিংহকে বলছিল, পশুরাজ, ঘাসের রং নীল, তাই না? সিংহ খুব শান্ত গলায় গাধাকে বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি, ঘাসের রং নীল। তখন গাধা সিংহকে বলল, পশুরাজ, দেখুন তো, বাঘ আমার সাথে শুধু শুধু তর্কই করে যাচ্ছিল। সে কখনোই মানতে রাজি নয় ঘাসের রং নীল। বাঘকে শাস্তি দেওয়া হোক। তখন পশুরাজ সিংহ বলল, ঠিক আছে, তাকে শাস্তি দিচ্ছি। বাঘের শাস্তি হলো তাকে 5 বছর পর্যন্ত চুপচাপ থাকতে হবে। এ শাস্তির কথা শুনে বাঘ পশুরাজ সিংহকে জিজ্ঞাসা করলো, ঘাস সবুজ হওয়া সত্ত্বেও আপনি কেন গাধার সাথে সুর মিলিয়ে বলছেন ঘাসের রং নীল? তখন পশুরাজ সিংহ বাঘকে বলল, তুমিই সঠিক বলেছ, ঘাসের রং সবুজ। কিন্তু যে সত্য মানতেই চায় না তার সাথে তর্ক করার কোনো মানে হয় না। তোমাকে শাস্তি দিলাম গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করার জন্য। তাই নিজেকে তর্ক যদি করতেই হয়, জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করো। তার কাছে যদি হেরেও যায় তবুও আপনি কিছু জিততে পারবেন। হারটাকে শুধু হার বললে হবে না। একটা কথা আছে না, কিছু কিছু সময় স্বীকার করতে গেলে 2 পা পেছনে পিছিয়ে আসতে হয়।